আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইসরায়েল এবং ইরানের যুদ্ধটা একেবারে ভয়াবহ আকার ধারণ করছে। প্রতি ঘন্টায় মুহূর্ত চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রতি ঘন্টায় নিউজ আসছে। তো এটা কভার করা একেবারে সম্ভব নয়। প্রত্যেকটা দিন যে পরিমাণে অ্যাটাক হচ্ছে এটা চিন্তার বাইরে, এবং যে পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে ইসরায়েল এবং ইরানের দুই পক্ষেরই। আমি শুধু আপনাদেরকে ভিজুয়ালস গুলো দেখাবো, যেসব ইম্পর্টেন্স ভিজুয়ালস গুলো রয়েছে শুধু ওগুলোই দেখাবো, যে কি পরিমাণ অ্যাটাক হচ্ছে। আমি জানি সবার ভিজুয়ালস দেখতে ইচ্ছে করে, এবং আসলে আমাদের জানতে ইচ্ছে করে যে আসলে ইসরায়েলে কি পরিমাণ ক্ষতি হচ্ছে এবং ইরানের কি পরিমাণ ক্ষতি হচ্ছে। সো আমাদের একটা স্যাটিসফ্যাক্টরি জায়গাও আছে। ইসরায়েল, আপনারা জানেন যে প্যালেস্টাইনের সাথে কি করছে। ইরান যে পরিমাণে অ্যাটাক করতেছে ইসরায়েলে, এইরকম অ্যাটাক ইসরায়েল কখনো এর আগে সম্মুখীন হয় নাই। সো এটা একটা ফ্যাক্ট। ইসরায়েলের যে মেন্টাল ডমিনেন্স এতদিন ছিল গোটা পৃথিবীতে, সেটা একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। কারণ তারা টপ টপ এয়ার ডিফেন্স সিস্টেম ইউজ করছে। যেমন আমি যদি বলি, থার্ড এয়ার ডিফেন্স, ডেভিড স্লিং, প্যাট্রিয়ট অ্যান্ড আয়রন ডোম। এই সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম ওয়ার্ল্ড ক্লাস এবং ওয়ার্ল্ড এর টপ টেকনোলজি দ্বারা তৈরি। সো এইসব এয়ার ডিফেন্স সিস্টেমও ধোপে টিকতেছে না। তাহলে চিন্তা করে দেখুন, এত শক্ত এয়ার ডিফেন্স থাকার পরও সবকিছু পেনিট্রেট করে গিয়ে হিট করছে ইসরায়েলের রাজধানীতে। গতকালকে ইসরায়েলের হসপিটাল, ইসরায়েলের গোয়েন্দা হেডকোয়ার্টার, ইসরায়েলের স্টক মার্কেট এবং আরো বেশ কিছু সামরিক স্থাপনায় ইরান সফলভাবে হামলা চালিয়েছে। কিন্তু সবচাইতে সিগনিফিকেন্স বিষয়টা হচ্ছে, ইরান যখন হামলা করতেছিল প্রথমে তারা ড্রোন ইউজ করতেছিল, দেন তার সাথে কিছু মিসাইল ইউজ করতেছিল। তারা একটু ট্যাকটিক্যাল চেঞ্জ নিয়ে এসছে। তো তারা দুইটা হাইপারসনিক মিসাইল একসাথে ইউজ করতেছে। একটা হচ্ছে সিজিল, আর একটা হইতেছে খোররাম শাহ। সো এই দুই মিসাইল একসাথে ইউজ করার কারণে, দুইটা হাইপারসনিক মিসাইল, এবং আমার মনে হয় এই দুইটা মিসাইল রিয়েল টাইমে ট্রাজেক্টরি চেঞ্জ করতে পারে, যে কারণে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম এটা ধরতে পারতেছে না। তো আর কথা না বাড়াই, আপনাদেরকে ভিজুয়ালস গুলো দেখাই। شوف غاد يما يما সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, এন্ড স্টে আপডেটেড।